ব্যাক টু মাই চ্যানেল অনিমেষ টেক। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন। তো আমি অনিমেষ, আপনারা দেখছেন অনিমেষ টেক। তো আজকে আবার একটি নতুন চ্যানেল অর্থাৎ এই চ্যানেলে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন সবার প্রথমে আপনারা প্রিভিউটা দেখে নিন। Cross my heart and hope to die. Welcome to my dark Once more! Once more! Once more! Cross my heart and hope to die. Welcome to my dark প্রিভিউ আপনাদের কেমন লাগলো? আশা করি প্রিভিউ আপনাদের ভালোই লেগেছে। প্রিভিউ যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আপনারা ভিডিওতে লাইক দেবেন। তো সবার প্রথমে আপনারা এরকম ভিডিও স্ট্যাটাস ক্রিয়েট করতে চান, তো ক্রিয়েট করার জন্য আপনাদের একটি মাত্র অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে। তো অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে আপনাদের অ্যালাইট মোশন। অ্যালাইট মোশনটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। এবার প্লে স্টোর ডাউনলোড করার পর সবার প্রথমে আপনারা আমার এই ভিডিও ডিসক্রিপশনে একটি সং মিনমার সেকেবেক MP3 সঙ্গে লিঙ্ক পেয়ে যাবেন। সেখান থেকে 3টিকে ডাউনলোড করবেন এবং সং মিনমার এবং সেকেবেক দুটিকে অ্যালাইট মোশনে ইম্পোর্ট করবেন। তারপর সবার প্রথমে আপনারা অ্যালাইট মোশনটিকে ওপেন করবেন। অ্যালাইট মোশনটি ওপেন করার পর আপনাদের সামনে একটি ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পর সবার প্রথমে আপনারা প্রজেক্টে ক্লিক দেবেন। প্রজেক্টে ক্লিক দেওয়ার পর আপনারা সং মিনমার্কে যাবেন। তো সং মিনমার্কে যাওয়ার পর সবার প্রথমে আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। তো এরকম ইন্টারফেস দেখার পর সবার প্রথমে আমরা যে কাজটি করবেন সেটা হচ্ছে আপনারা দুটি লেয়ার দেখবেন। দুটি লেয়ারের মধ্যে দুটিতে ছবি বসাবেন। ছবি বসানোর জন্য সবার প্রথমে উপরে লেয়ারে ক্লিক দেবেন। তারপর কালার অ্যান্ড ফিল্ডে ক্লিক দেবেন, স্টার্টাতে ক্লিক দেবেন, নিচে স্টার্টাতে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর আপনারা এখানে যে ছবিটি বসাতে চান সেই ছবিতে আসবেন। ছবিতে আসার পর সবার প্রথমে আপনারা যে ছবিটি বসাতেন সেই ছবিতে ক্লিক দেবেন। তো ছবিতে ক্লিক দেওয়ার পর আপনারা সবার প্রথমে ওপরে 3 ডট ক্লিক করবেন। ওপরে 3 ডট প্লাস এখানে ক্লিক দেবেন। প্লাস এখানে ক্লিক দেওয়ার পর দেখবেন আপনাদের এখানে একটি ছবি বসানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার আপনারা নিচে লেয়ারে ছবি বসাবেন। বসানোর জন্য নিচে লেয়ারে ক্লিক দেবেন, কালার অ্যান্ড ফিল্ডে ক্লিক দেবেন, স্টার্টাতে ক্লিক দেবেন এবং নিচে স্টার্টাতে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর আপনারা যে ছবি এখানে বসাতে চান সেই ছবিতে আসবেন। আসার পর ছবিতে ক্লিক দেবেন। ছবিতে ক্লিক দেওয়ার পর ওপরে প্লাস এখানে ক্লিক দেবেন। ওপরে কর্নার প্লাস এখানে ক্লিক দেওয়ার পর দেখবেন আপনাদের এখানে আরেকটি ছবি বসানো হয়ে গেছে। তো এইভাবে ছবি বসানোর পর পরবর্তী কয়েকটি লেয়ার দেখতে পাবেন। এই লেয়ারগুলিতে কিন্তু আপনারা এক এক করে ছবিগুলি বসিয়ে নেবেন। ছবি বসানোর পর অর্থাৎ জন্য আপনারা কিন্তু সবার প্রথমে এই দ্বিতীয় লেয়ারে অর্থাৎ নিচের লেয়ারটাতে যে ছবিটি বসিয়েছেন অ্যাড ফটো 1 যেখানে লেখা ছিল সেই একই ফটো কিন্তু আপনারা এই প্রত্যেকটি লেয়ারে এক এক করে বসিয়ে নেবেন। তো সবার প্রথমে প্রথম লেয়ারে ক্লিক দেবেন, কালার অ্যান্ড ফিল্ডে ক্লিক দেবেন, স্টার্টাতে ক্লিক দেবেন, নিচে স্টার্টাতে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর আপনারা কিন্তু সেই একই ফটোকে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর ওপরে প্লাস এখানে ক্লিক দেবেন। প্লাস এখানে ক্লিক দেওয়ার পর দেখতে পাবেন আপনাদের ছবি বসানো হয়ে গেছে। তো কিন্তু আপনারা সমস্ত এই যে লেয়ারগুলো রয়েছে সেই লেয়ারগুলিতে কিন্তু আপনারা একই ছবিকে সিলেক্ট করে নেবেন, অর্থাৎ আপনারা কিন্তু প্রত্যেকটি ছবিকে এক এক করে বসিয়ে নেবেন। তো আমি এক এক করে প্রত্যেকটি ছবিকে এইভাবে বসিয়ে নিচ্ছি। ছবি বসানোর পর আপনারা পরবর্তী কয়েকটি গ্রুপ দেখতে পাবেন। এই যে গ্রুপ আপনারা দেখবেন এই গ্রুপে কিন্তু আপনারা ছবি বসাবেন। তো ছবি অ্যাড করার জন্য সবার প্রথমে দেখবেন গ্রুপে অ্যাড ফটো লেখা রয়েছে। গ্রুপে ক্লিক দেবেন। গ্রুপে ক্লিক দেওয়ার পর এডিট গ্রুপে ক্লিক দেবেন। এডিট গ্রুপে ক্লিক দেওয়ার পর আপনাদের এখানে কয়েকটি ইন্টারফেস চলে আসবে। আসার পর সবার প্রথমে আমরা যে ফটোতে অ্যাড ফটো লেখা রয়েছে যে লেয়ারে সেই লেয়ারে ক্লিক দেবেন। তারপর কালার অ্যান্ড ফিল্ডে ক্লিক দেবেন, স্টার্টাতে ক্লিক দেবেন, নিচে স্টার্টাতে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর আমরা এখানে যে ছবিটি বসাতে চান সেই ছবিতে ক্লিক দেবেন। সো ছবিতে ক্লিক দেওয়ার পর ওপরে কর্নারে প্লাস এখানে ক্লিক দেবেন, দেখবেন আপনাদের একটি ছবি বসানো হয়ে গেছে। এইভাবে আপনারা প্রত্যেকটি লেয়ারে ছবিগুলিকে বসিয়ে নেবেন। আমি কিন্তু প্রত্যেকটি লেয়ারে ছবিগুলিকে এক এক করে বসিয়ে নিয়েছি। আপনাদের যেসব লেয়ারে এবং গ্রুপে অ্যাড ফটো লেখা রয়েছে সেই ফটো এবং গ্রুপে কিন্তু আপনারা অ্যাড ফটো জায়গায় ছবিগুলিকে বসিয়ে দেবেন। এবার বসানোর পর আপনারা ব্যাক যাবেন। ব্যাক যাওয়ার পর দেখবেন আপনাদের কিন্তু এই প্রথম যে গ্রুপ এবং লেয়ারগুলো রয়েছে সেইগুলোতে কিন্তু আপনাদের কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার পরবর্তী বিটমার্কগুলো রয়েছে সেগুলো আসবেন। তো পরবর্তী যে বিটমার্কগুলো রয়েছে সেই বিটমার্কে আসার পর দেখবেন আপনাদের কিন্তু এখানে কোনো গ্রুপ বা লেয়ার নেই। তো এই যে বিটমার্কগুলো রয়েছে সেই বিটমার্কগুলোতে কিন্তু আপনারা খুব সিম্পল প্রসেসে এক এক করে ছবি বসাবেন। আমি দেখিয়ে দিচ্ছি। সবার প্রথমে বিটমার্কে আসবেন, প্লাস এখানে ক্লিক দেবেন, মিডিয়াতে ক্লিক দেবেন। মিডিয়াতে ক্লিক দেওয়ার পর আপনারা এখানে যে ছবিটি বসাতে চান ছবিতে আসবেন, সেই ছবিতে অর্থাৎ সেই ছবিতে আসবেন। আসার পর সবার প্রথমে সেই ছবিতে ক্লিক দেবেন। তারপর উপরে 3 ডট ক্লিক করবেন এবং ফিল কম্বিনেশন এটা করবেন। 5 নম্বরে যেটি আপনাদের রয়েছে অর্থাৎ এইখানে আপনারা কিন্তু এই যে আইকন দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু আপনারা ক্লিক দেবেন। তো
ক্লিক দেওয়ার পর আপনারা দেখবেন আপনাদের ছবিটি ফুল স্ক্রিন হয়ে গেছে। এবার আপনারা পরবর্তী আলোচনাতে ক্লিক দেবেন, কার্ড অংশে ক্লিক দেবেন, দেখতে আপনাদের কিন্তু ছবিটি বসানো হয়ে গেছে। পরবর্তী বিটমার্কে আসবেন, প্লাস এখানে ক্লিক দেবেন, পরবর্তী মিডিয়াতে ক্লিক দেবেন, মিডিয়াতে ক্লিক দেওয়ার পর আপনারা যে ছবি বসাতে চান ছবিতে আসবেন, ছবিতে আসার পর সর্বপ্রথমে সেই ছবিতে ক্লিক দেবেন, ছবিতে ক্লিক দেওয়ার পর ওপরে 3 ডটে ক্লিক করবেন, তারপর ফিল কম্পোজিশন এর করবেন, আলোচনাতে ক্লিক করে কার্ড অংশে ক্লিক দেবেন। তো এইভাবে কিন্তু প্রত্যেকটি এই বিটমার্কগুলোতে এক এক করে ছবিগুলিকে বসিয়ে নেবেন। আমি এক এক করে বসিয়ে নিচ্ছি। তো এবার আমরা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি বিটমার্কে কিন্তু আমি ছবিগুলিকে এক এক করে বসিয়ে নিয়েছি। এবার ছবি বসানোর পর আপনারা প্রথম যে ছবিটি বিটমার্কে বসেছেন যে ছবির নিচে আসবেন, দেখবেন 1 লেখা রয়েছে। এখানে আপনাদের বুঝে নিতে হবে আপনাদের যে ছবির নিচে 1 লেখা রয়েছে এবং 2 লেখা রয়েছে সেই ছবিগুলিতে কিন্তু আপনারা ইফেক্ট 1 এবং যে ছবির নিচে 2 লেখা রয়েছে সেই ছবিতে ইফেক্ট 2টা পেস্ট করবেন। এই ছবির নিচে ইফেক্ট 1 লেখা রয়েছে, ছবিতে ইফেক্ট 1টাকে পেস্ট করবেন। পেস্ট করার জন্য ব্যাক দেবেন এবং সেই সেক ইফেক্টে যাবেন। আপনারা কিন্তু সেক ইফেক্টটাকে অবশ্যই আমি ভিডিও ডিসক্রিপশন থেকে আলাইট মেশিন ইম্পোর্ট করবেন। তারপর সেই সেক ইফেক্টটা আসবেন। তো সেক ইফেক্টে আসার পর আপনাদের এখানে দুটি ইফেক্ট চলে আসবে। সবার প্রথমে আপনারা প্রথম ইফেক্টটাকে কপি করবেন, কপি করার জন্য গ্রুপে ক্লিক দেবেন, তারপর ইফেক্টে ক্লিক করবেন, 3 ডটে ক্লিক করে কপি করবেন, কপি করার পর ব্যাক দেবেন এবং সেই সং বিটমার্কে যাবেন। সং বিটমার্কে যাওয়ার পর সবার প্রথমে যে বিটমার্কে ছবিগুলিকে বসেছেন সেই বিটমার্কে আসবেন। সেই বিটমার্কে ছবিগুলি আসার পর সবার প্রথমে ছবিতে ক্লিক দেবেন, তারপর ইফেক্টে ক্লিক করবেন, 3 ডটে ক্লিক করে পেস্ট করবেন। তারপর পরবর্তী ছবিতে যেখানে 1 লেখা রয়েছে সেই ছবিতে ক্লিক দেবেন, ইফেক্টে ক্লিক করবেন, 3 ডটে ক্লিক করে পেস্ট করবেন। এবার পরবর্তী যে ছবির নিচে আপনাদের ইফেক্ট 1 লেখা রয়েছে সেই ছবিগুলিতে কিন্তু আপনারা ইফেক্ট 1টাকে এক এক করে পেস্ট করে দেবেন। আমি কিন্তু সমস্ত ছবিগুলিকে ইফেক্ট 1টাকে এক এক করে পেস্ট করে দিচ্ছি। এবার পেস্ট করার পর দেখতে পাচ্ছেন ইফেক্ট 1টাকে কিন্তু আপনাদের সমস্ত ছবিগুলিতে খুব সুন্দরভাবে পেস্ট করা হয়ে গেছে। এবার আমরা দেখবেন এই ছবিগুলিতে কিন্তু আপনাদের ইফেক্ট 2 লেখা রয়েছে। আপনারা কিন্তু এই ছবিগুলিতে ইফেক্ট 2টাকে পেস্ট করবেন। পেস্ট করার জন্য অবশ্যই ব্যাক যাবেন এবং সেই সেক ইফেক্টে যাবেন। সেক ইফেক্টে যাওয়ার পর সবার প্রথমে দ্বিতীয় গ্রুপে ক্লিক দেবেন, দ্বিতীয় গ্রুপে ক্লিক দেওয়ার পর ইফেক্টে ক্লিক করবেন। করার পর আপনারা সবার প্রথমে 3 ডটে ক্লিক করবেন, কপি পেস্ট করবেন, কপি পেস্ট করার ব্যাক যাবেন এবং সেই সং বিটমার্কে যাবেন। সং বিটমার্কে যাওয়ার পর সবার প্রথমে সেই ছবিগুলিতে যাবেন যে ছবির নিচে আপনাদের এই 2টা লেখা রয়েছিল সেই ছবিতে আসার পর সবার প্রথমে ছবিতে ক্লিক দেবেন, ইফেক্টে ক্লিক করবেন, 3 ডটে ক্লিক করে পেস্ট করবেন। পরবর্তী ছবিতে যাবেন, ছবিতে ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট করবেন। তো দেখতেই পাচ্ছেন ইফেক্ট 2টা আপনাদের সমস্ত ছবিগুলিতে কিন্তু এক এক করে পেস্ট করে নেবেন, যেসব ছবিগুলির নিচে কিন্তু আপনাদের ইফেক্ট 2টা লেখা থাকবে। তো এই ছবিগুলো আমরা ইফেক্ট 2টাকে পেস্ট করে নেবেন, আমি পেস্ট করে রেখেছি। তো এইভাবে কিন্তু ইফেক্ট 1 এবং ইফেক্ট 2টাকে এক এক করে পেস্ট করে নেবেন এবং প্রথমে যে গ্রুপ এবং লেয়ারের ছবিগুলিকে বসা শিখলাম সেভাবে কিন্তু আপনারা এক এক করে সুন্দরভাবে বসিয়ে নেবেন। এবার আপনারা ভিডিওটাকে সেভ দেবেন এবং সেভ দেওয়ার কিছুক্ষণ পর অপেক্ষা করবেন, দেখবেন আপনাদের ভিডিওটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এরকম যে ট্রেন্ডিং স্ট্যাটাস আপনারা খুব সহজে ক্রিয়েট করতে পারেন। যদি আপনারা এরকম আরও নতুন নতুন ক্রিয়েট করতে চান এর থেকেও ভালো, তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাকে সাপোর্ট করে যাবেন। তো আজ এই পর্যন্ত, আবার দেখাবেন নতুন কোনো ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।